ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর অস্থিতিশীল হয়ে পড়েছিল পুরো দেশ। এর প্রভাব পড়েছিল সিনেমা ইন্ডাস্ট্রিতে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করলো সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না নির্মাতারা। পিছিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা মুক্তির তারিখ। কবে নাগাদ নতুন সিনেমা মুক্তি পাবে তা নিয়েও হয়েছে সংশয়। গত 2 বছর ঈদকে কেন্দ্র করে সিনেমা হলগুলোতে দর্শক উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছিল সিনেমা সংশ্লিষ্টদের। হলে দর্শক ধরে রাখতে বছর জুড়ে সিনেমা মুক্তির তাগিদ দিচ্ছিলেন অনেকে। অনেক নির্মাতা সেই পথে হাঁটছিলেন। চলতি বছর প্রথম 6 মাসে মুক্তি পেয়েছে 30টি সিনেমা, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে গত মাসে থমকে যায় নতুন সিনেমা মুক্তির চাকা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে চলা সহিংসতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয় সিনেমা হলগুলো। ভাঙচুর করা হয় রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব ও নাটোরের আনন্দ সিনে ক্লাব। এখনো চালু হয়নি দেশের কোনো হল। এমন অবস্থায় নতুন সিনেমা মুক্তি নিয়েও মিলছে না কোনো সুখবর। সর্বশেষে চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছে একটি সিনেমা। ফার্স্টে সিনেপ্লেক্স মুক্তি পেয়েছিল শবনম ফেরদৌসীর আজব কারখানা। এরপর আলোর মুখ দেখেনি কোনো নতুন সিনেমা। ইতিমধ্যে মুক্তি স্থগিত হয়েছে বেশ কয়েকটি সিনেমা। মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াচ্ছে আগামী মাসে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো। অনেক নির্মাতার মতে এখনও সিনেমা হল প্রদর্শনীর পরিবেশ সৃষ্টি হয়নি। সেপ্টেম্বরে দরদ মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অনন্যা মামুন। জানিয়েছিলেন 15ই জুলাই গান প্রকাশ দিয়ে শুরু হবে শাকিব খান ও সোনাল সোহানের অভিনীত সিনেমাটির প্রচার। তবে সার্বিক পরিস্থিতির বিবেচনা করে স্থগিত করা হয় গান প্রকাশ। ঘোষণা অনুযায়ী সিনেমা মুক্তি নিয়েও হয়েছে শঙ্কা। অনন্যা মামুন গণমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে মুক্তির নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। দরদ বড় বাজেটের সিনেমা, প্রমোশন নিয়েও অনেক আমাদের বড় পরিকল্পনা আছে। এছাড়া এখানে 2 দেশের প্রযোজনা প্রতিষ্ঠানও জড়িত। সবকিছু মিলিয়ে আমরা এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই, এরপর মুক্তি নিয়ে সিদ্ধান্ত জানাবো।